একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসতে হাসতে আল্লাহর রাসূলের নিকটে আসতেছেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক খুশি, শুধু হাসতেছে। আল্লাহর রাসূল জিবরাইলকে দেখে বলতেছে, হে জিবরাইল, কি ব্যাপার? আজকে তুমি কেন এত হাসতেছো? কি ব্যাপার? আজকে বিষয়টা খুলে বলো। অন্যান্য দিন তুমি যখন আমার নিকটে আসো এত পরিমাণ তুমি হাসো না, কিন্তু আজকে এত পরিমাণ কেন তুমি হাসতেছো? এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার নিকটে আমি একটি সুসংবাদ নিয়ে এসেছি। এই সুসংবাদ যদি আপনি শুনেন, আপনি আমার সাথে হাসবেন। এরপরে বিশ্বনবী বললেন, হে জিবরাইল, কি সুসংবাদ আমাকে শোনাও। আল্লাহ রাসূলকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাব নিকাশে আল্লাহ জান্নাত দান করবে। এই কথা যখন আল্লাহ রাসূল শুনলেন, আল্লাহ রাসূলের মুখ মলিন হয়ে গেল, আল্লাহ রাসূল বেজার হয়ে গেলেন। এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একটা সুসংবাদ দিলাম যে আপনার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মত কোনো হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। ইহা শোনা সত্ত্বে কেন আপনার মুখ মলিন হয়ে গেল? এ কথা শ্রবণ করে আল্লাহ রাসূল বললেন, হে জিবরাইল, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ মানুষ, ৭০,০০০ উম্মত বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে, কিন্তু আমার সাহাবীদের মধ্যে সাহাবী রয়েছে ১০০,০০০। তো কিয়ামত পর্যন্ত যে উম্মতগুলো বৃদ্ধি পাবে তাদের কি হবে, তাদের উপায় কি হবে? এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে কি আপনি এটা গ্রহণ করবেন না? তো আল্লাহ রাসূল বলতেছে, জিবরাইল, আমি গ্রহণ করব কিনা এটা আমি জানি না, তবে আমি ভাবতে হবে, আমার ভেবে চিন্তা করতে হবে যে আমি কি এটা গ্রহণ করব কিনা। পাশে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, হে ওমর, আল্লাহ তাআলা আমাদেরকে অফার দিয়েছে যে আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাব নিকাশে আল্লাহ জান্নাত দান করবে। এটা কি গ্রহণ করব? তুমি কি বলো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই উত্তর দিচ্ছেন, যেমন ছাত্র যেমন শিক্ষক তেমন ছাত্র, যেমন পীর তেমন তো মুরিদ হবে। এজন্যই তো আল্লাহ বলে, কুনু মা'আস সাদিকিন, যে হে আমার বান্দারা, তোমরা নেককারদের বন্ধু বানাও, নেককারদের সাথে উঠা বসা করো। তুমি যদি নেককারের সাথে উঠা বসা করো তাহলে তুমিও নেককার হওয়ার একটা আশা করা যায়। তো যেমন শিক্ষক তেমন ছাত্র হবে। আল্লাহ রাসূল ওমরকে বলতেছে, হে ওমর, এটা কি গ্রহণ করব? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবী ১০০,০০০, কিয়ামত পর্যন্ত আমাদের উম্মত আরো বাড়তে থাকবে। তো ৭০,০০০ ফেরেশতা, ৭০,০০০ উম্মতকে যদি আল্লাহ ক্ষমা করে, আর মানুষগুলো কি হবে? সুতরাং আপনি আল্লাহর কাছে তাকে পাঠিয়ে দেন, আরো বৃদ্ধি করে নিয়ে আসতে বলেন। সুবহানাল্লাহ করে এরপরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বয়ং আল্লাহ তাআলার নিকটে চলে গেছে। কারণ আল্লাহ তাআলা তো সেরকম আল্লাহ তাআলা। তো আমি বলতে চাই যে আমার আপনার আল্লাহ তাআলা কেমন, আল্লাহই ভালো জানে, আমরাই ভালো জানি। কিন্তু বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ অন্যরকম আল্লাহ ছিলেন। এখন বলবেন, হুজুর ভাগ করলেন কেন? আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আল্লাহ আপনার ইচ্ছাগুলোকে এত তাড়াতাড়ি কিভাবে কবুল করেন? আপনি আল্লাহ তাআলার নিকটে যাই চান, এত তাড়াতাড়ি আপনার আল্লাহ এই ইচ্ছাগুলো কিভাবে পূর্ণ করেন? আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার সন্তুষ্ট বান্দা যত বেশি করতে পারবে, আল্লাহ তাআলা তার ইচ্ছাগুলো তত তাড়াতাড়ি পূর্ণ করে দিবেন। তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বলতে পারে, আমিও বলতে পারি যে আমার আল্লাহ আপনার আল্লাহ কেমন জানি না, তবে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আল্লাহ রাসূলের নিকটে অন্যরকম ছিলেন।
কারণ আল্লাহ তাআলা সদা সর্বদা তার হাবিবের দিকে তাকিয়ে থাকতেন যে কোনো কাজে যেন আমার হাবিব, আমার দোস্ত যেন সন্তুষ্ট না। তো জিবরাইল আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার নিকটে চলে গেলেন, কি বললেন? আপনার হাবিব, আপনার দোস্ত এটা গ্রহণ করবে না। তিনি বলতেছেন যে আরো কিছু বাড়িয়ে দিতে। এরপরে আল্লাহ তাআলা বললেন যে আর কোনো উম্মত বাড়ানো যাবে না, এরপরে আমার হাবিবকে অসন্তুষ্ট করা যাবে না। এর মধ্যে কি রয়েছে? যে আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছে এটা বাড়ানো যাবে না। এই 70,000 উম্মতি বিনা হিসেবে জান্নাতে যাবে। এরপরে আল্লাহর রসুলকে অসন্তুষ্ট করা যাবে না। তবে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে এর সিস্টেম শিখিয়ে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ রসুলের নিকটে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আর বৃদ্ধি করবে না, আপনাকে অসন্তুষ্ট করবে না, তবে আল্লাহ আমাকে সিস্টেম শিখিয়ে দিয়েছেন। এরপরে বললেন, কি সিস্টেম শিখিয়ে দিয়েছেন? আল্লাহ রসুলকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেছে তিনি 70,000 উম্মতকে বিনা হিসেবে জান্নাত দান করবে। আর এই 70,000 উম্মত একজন উম্মত সাথে করে আরো 70,000 মানুষকে বিনা হিসেবে জান্নাতে নিয়ে যাবে।